যে পথ শ্রীমুখ বলেছেন তাকে ভাগবত ধর্ম বলে জানে। তাহলে ভগবান স্পষ্টত বলেছে তোমার যে আত্ম বলা সহজ সরল ভক্তদের। মা আমরা বিষয় বুদ্ধি নিয়ে থাকি, এই বিষয় বুদ্ধি আমাদের মনকে সরল সহজ হতে দেয় না, আটকে। এই বিষয় বুদ্ধি আমাদেরকে এমন করে সরল হতে দেয় না, সহজ হতে দেয় না। তো ভগবান বলছেন সবচেয়ে সহজ প্রাপ্তি হচ্ছে ভাগবত ধর্ম। আমি কতদিন বলেছিলাম ভাগবতটা কি? ওই যেখানে ভগবানের লীলা কথা গুণকীর্তন আছে, তিনি বিরাজমান আছে, তার ভাব আছে, প্রেম আছে। কার প্রেম? গোবিন্দ যাকে ভালোবাসে। গোবিন্দ যাকে ভালোবাসে, কাকে ভালোবাসে? রাধারানীকে ভালোবাসে। রাধারানীটাকে তার স্বীয় শক্তি, অনৈশ্বর্য, ঐশ্বর্য, ঐশ্বর্য, সেই শক্তি তোমাদের মধ্যে, ভক্তদের মধ্যে বিরাজমান আছে। এর চেয়ে সহজ কথা কি হতে পারে? যে ভগবান নিজেই বলছেন ওই ভাগবত ধর্ম পালনকারী আমার সন্নিকট আমার সাক্ষাৎ প্রাপ্তি হতে পারে। আমি তো তোমায় বলেছি ভগবানকে যদি তুমি দর্শন করো তাহলে তুমি তাকে দর্শন করো যাকে তুমি ভালোবাসো, তার মধ্যে তুমি তাকে খুঁজে পাবে। তাকে কি করে খুঁজে পাবে? তোমার রূপটা তোমার নয়, তার। আর তুমি যাকে ভালোবাসো তার রূপটা তোমার পছন্দের নয়। তোমার চোখটাও তার চোখ, তোমার হৃদয়টাও তার হৃদয়, তোমার মনটাও তার মন, তোমার কর্ণটাও তার কর্ণ, তোমার ভক্তিটাও তার ভক্তি, তোমার সেবাটাও তার সেবা। চিৎকার করে তুমি বলো, ওই হরি, আর কত মানব জনম তুমি আমায় ঘুরাবে? আর কত জনম ঘুরব প্রভু, যার মধ্যে আমি তোমায় খুঁজি সে কি তুমি প্রভু? আমি তোমায় খুঁজি ওই তার মধ্যে সে কি তুমি? দেখো বুঝে দেখো, অন্তরকে জিজ্ঞাসা করো, তুমি তার মধ্যে আছো? আমি যখন তোমায় দেখি মনে হয় আমার এই তো আমার রাধারানীর স্বরূপ। এমন তো নয় যে কোনদিন ছলাকলা করে রাধারানীর স্বয়ং তোমার মধ্যে এসে উপস্থিত হয়ে গেছে, আমার ফাঁকি দিয়ে গেছে। এই জন্য ভগবান বলছেন আমার সাক্ষাৎ প্রাপ্তির অন্যতম রাস্তা ভাগবত ধর্ম। আর অন্য কোনো রাস্তা নেই। তাই ভাগবতে চলো, ভক্তিতে চলো, তার লীলাতে চলো, শ্রবণে চলো, কীর্তনে চলো, অর্চনে চলো, বন্ধনে চলো। তাকে তোমার প্রাণের করে তোলো, মনের করে তোলো, স্বপ্নের করে তোলো। সাকারে নিরাকারে তুমি তার মাঝে ডুবে যাও। রাজন, এই ভাগবত ধর্ম অবলম্বন করলে মানুষ কখনো বিঘ্ন দ্বারা নিপীড়িত হয় না। মানব জনমকে খুঁজে দেখো, এমন একটি কি দিন আছে
কখনো শরীরের যন্ত্রণা, কখনো মনের যন্ত্রণা, কখনো জগতের অর্থের যন্ত্রণা, বৃত্তের যন্ত্রণা, জ্ঞাতি স্বজন বিরহ তোমায় যন্ত্রণায় ক্লিষ্ট করে রেখেছে। হে প্রভু, আমার কি এটাই ভাগ্যে ছিল? তুমি কি এটাকে লিখে দিয়েছো আমার সঙ্গে? আমি যন্ত্রণা ক্লিষ্ট হব আর তুমি উপভোগ করবে? মনকে দুভাগ করে দিয়েছো, হৃদয়কে চিরচির করে দিয়েছো। হে গোবিন্দ, নিয়ে নাও আমার সব, তুমি নাও। অর্থ যখন নিয়েছো, বিত্ত যখন নিয়েছো, মন যখন নিয়েছো, প্রাণটাও নিয়ে যাও। অহংকার নাও, অভিমান নাও, সব নাও। নেবে যখন শুধু কিছু নেবে, কিছু নেবে না কেন? সব নাও, সব তোমার জন্য রেখেছি। তো দয়া করো প্রভু, তোমার চরণে প্রণাম করবার সুযোগটুকু দিও। তোমার চরণে প্রণাম করবার সুযোগটুকু দিও। হে রাধে, তোমার প্রেমের জন্য আজন্ম প্রতীক্ষা করে আছি। আর কত প্রতীক্ষা করাবে তুমি? আর কত প্রতীক্ষা করাবে তুমি? শুধু এইটুকু দর্শন করবো বলে, এইটুকু দর্শন করবো বলে তোমার কৃপার জন্য বসে আছে। ভাগবত ধর্ম পালনকারীর জন্য শুধু এইটুকু নয় যে একটি কর্মই বিশেষ করে যেতে হবে। আমি তোমাদের তো বলেছি, কিসের শৌচ, কিসের রসৌচ, কিসের রুচি, কিসের বিচার, কিসের আচার। সব তুমি ছেড়ে দাও, সব তুমি ছেড়ে দাও। আমি কিছুতেই নেই প্রভু, আমি কিছুতেই নেই। আমি যা আছি সব তোমাতে আছি। আমার যেহেতু মনটা আমার নয়, প্রাণটা আমার নয়, কিচ্ছু আমার নয়, হৃদয় আমার নয়, শরীর আমার নয়, তো তুমি আমার করে কেন রেখেছো? ও, মায়া করে রেখেছো বুঝি? জগৎকে মায়ার ফাঁদে তুমি আমায় ফাঁসিয়েছো? না প্রভু, এমন মায়ায় তুমি আমায় রেখো না যে মায়া তোমার থেকে আমাকে দূর করে দেয়। পারবো না প্রভু, পারবো না। আমি এমন চাই না সব নেড়ে যাও, নিয়ে যাও, তবু তোমার কাছে আমায় রেখে দাও। আমি পারবো না। Hare Krishna
ঈশ্বর বিমুখ প্রাণীদের তার মায়ায় নিঃস্বরূপে বিস্মিত হয়ে যায়। আমি দেবতা, আমি মানুষ, এই ভ্রম বৈপরীত্য হয়। আমি তোমায় বলেছি পঞ্চভূতের যাহা তত্ত্ব তাহা দিয়ে যেমন মানব, পশু, পাখি, দেবতা, যক্ষ, রক্ত, কিন্নর সব এই পঞ্চতত্ত্বে গড়া, সব এই পঞ্চতত্ত্বে। তাহলে দেবতারও প্রার্থনা করে, দেবতারও প্রার্থনা করে মানব দেহ লাভ করো। আমরা প্রার্থনা করি দেবতার স্বর্গে যাব। তো দেবতারা যখন প্রার্থনা করে মানব দেহ পাওয়ার জন্য, অসুররা প্রার্থনা করে মানব দেহ পাওয়ার জন্য, তুমি কেন প্রার্থনা করো স্বর্গরাজ্যে যাওয়ার জন্য? কেন? এর মূল কারণ হচ্ছে তুমি অজ্ঞানের দিশায় রয়েছ। তুমি তোমার নিজেকে জানতে পারছো না, নিজেকে বুঝতে পারছো না, নিজের স্বরূপকে তুমি ভুলে গেছো। আত্ম চৈতন্য তোমার জাগছে না। কে তোমায় জাগাবে? তোমায় বললাম তোমার গুরু তোমার জীবনের চৈতন্য লাভের সবচেয়ে বড় মার্গদর্শক। মানব জীবনে গুরু এমনি এমনি আসে না। কত জন্মের গুরু তুমি? ভগবান স্থির করে দিয়েছে কত জন্মের গুরু। তুমি জন্মে জন্মে আমায় গুরু করে পাঠিয়েছ। তোমার গুরু করে জন্মে জন্মে পাঠিয়েছেন তিনি। কিসের জন্য? ওই 84 মুক্তির জন্য। প্রতি জন্মে মুক্ত হয়েছ, আবার ভুলে গেছ। প্রতি জন্মে মুক্ত হয়েছ, আবার ভুলে গেছ। দেবতারা তো ভুলেনি, পশুরা ভুলেনি, অসুররা ভুলেনি। ওরা সব মনে রেখেছে। কারণ এই কারণে যে মানব জীবন কর্মভূমি। মানব জীবন কর্মভূমি। এখানে তোমার সেবা একমাত্র রাস্তা মুক্তির জন্য। জীবন থেকে মুক্তি যে মানুষ পেয়ে যেতে পারে, কর্মী থেকে মুক্তি যে কেউ পেয়ে যেতে পারে, পরিবার থেকে মুক্তি যে কেউ পেয়ে যেতে পারে, কিন্তু জন্ম মৃত্যুর বাঁধন থেকে মুক্তি তার কৃপা ছাড়া হবে না, কর্ম ছাড়া হবে না। তবে কর্মের শেষেও ভক্তি চাই, জ্ঞানের শেষেও ভক্তি চাই, ভক্তিতেও প্রেম চাই। এই ভক্তিতে যদি প্রেম না থাকে, ভক্তি হলো না। গোবিন্দকে বলো, প্রভু তোমায় ফুল দিলাম, হলো না? জল দিলাম, হলো না? ঘর করলাম, হলো না? মালা দিলাম, হলো না? তিলক করলাম, হলো না? আচার করলাম, কত কিছু করলাম, তবু হলো না? ব্রত করলাম, হলো না? প্রভু কিসে? প্রভু তুমি কি চাও? তো গোবিন্দ বলেছে শুধু তোমার প্রেম এবং ভক্তি চাই।
এসে বলছে, হে রাধে, জগৎ সংসারে গোবিন্দকে এই প্রেম ভক্তির ভালোবাসা রাধারানী ভিন্ন আর কেউ করে না। রাধারানী দুটো করে বলে, সকলে ছি, দরজা আটকে তো রেখে রাখো, কিন্তু আমার গোবিন্দকে তো কেউ ভালোবাসে না। কেউ ভালোবাসে না। তোমার স্বামী যখন রাস্তায় বেরিয়ে যায়, তোমার ভালোবাসার পুত্র যখন ঘর থেকে বেরিয়ে যায়, মার মনে, স্ত্রীর মনে যাতনা থাকে, যন্ত্রণা হয়, কোথায় খাবে, কোথায় পড়বে। ঠিক গোবিন্দ যখন ব্রহ্মাণ্ডের সকল স্তরে ঘুরে বেড়ায়, তখন রাধারানীর ভিতরে যন্ত্রণা হয়। গোবিন্দকে কি কষ্ট দিল না তো, আঘাত করলো না তো, তুচ্ছ করলো না তো। বিচার করে দেয়। গোবিন্দ বলে, আমি তোমার জন্যই তো কাঁদি, আমি তোমার জন্যই তো কাঁদি, তুমি কি শুনতে পাও না? তুমি কি শুনতে পাও না? রাতের গভীরে যখন বালিশি চোখের জল জীবন যন্ত্রণায় ফেল, আর যখন গোবিন্দকে বলে, প্রভু আর কতদিন তুমি আমায় যন্ত্রণা দেবে, এবার তো তুমি আমায় কৃপা করো, আমাকে, আমার কি তুমি মৃত্যু চাও, আমার কি মরণ চাইতো তুমি প্রভু? গোবিন্দ মনে মনে হাসে, না মা, আমি তোমার মৃত্যু চাই না, তোমার প্রেম ভক্তি চাই, দুঃখেও তুমি আমায় মনে করো কিনা। কষ্ট তোমার যতই হোক, যন্ত্রণা তোমার যতই হোক, খেতে পারো না খেতে পারো, ভালোবাসার পুত্রটি মারা গেল কিংবা নাহি গেল, একমাত্র তোমার বড় আদরের ভালোবাসার কেউ মারা গেছে, সদ্য স্বামী হারা হয়েছে, এই সবেও তার কথা মনে আছে কিনা গোবিন্দ তোমায় পরখ করে দেখছে গো। গোবিন্দ শুধু পরখ করে দেখে তোমার ভালোবাসার গভীরতা কতটুকু আছে, ওই তোমার ভাগবত। ডুব দাও, ডুব দাও, যে প্রেম সাগরে ডুব দিয়েছো তাকে খুঁজে বের করো। তোমার প্রাণীর ঠাকুর, ভালোবাসার ঠাকুর কোথায় আছে? আমি তো রোজ রাধারানীর কথা ভাবি, আর মনে এইটুকু বলি, হে রাধে, আর কতদিন তুমি আমায় এমন করে রাখবে? একদিন কি তোমার চরণ ধরে পড়বে না? হে রাধে, যদি তুমি নাই আসো, ভাববো, জানবো আমার এই মানব জনমে তোমার জন্য প্রেম হলো না, আমার নয়ন জল যথার্থ ছিল না রাধে, যথার্থ ছিল না। তবে তোমার কাছে এইটুকু বলে যায়, যদি তুমি শুনতে পাও। বলে কি? হে রাধে, আমি যেদিন এই ধরা থেকে চলে যাব, সকল লোক মিলে যেদিন আমায় সমাধি দেবে, সবাই যখন চলে যাবে এক এক করে, সবার শেষে রাতে তুমি এসো, এসে আমার সমাধিতে তোমার চরণটা রেখে দেবে, ওই তো আমার জীবনের শেষ প্রাপ্তি হবে। আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না রাধে,
চাই রাধে, আমার সমাধির পরে তোমার চরণটা রেখে দিও। আর কিচ্ছু চাই না। জন্মে তোমায় নাই পেলাম, মৃত্যুতে তুমি অতটুকু কাজ করো রাধে, চরণটা রেখে দিও। কেউ দেখবে না রাধে। মানব জীবনে বৃদ্ধ অবস্থা, মৃত্যু, রোগাদি বহু রকমের যন্ত্রণা হয়। অতএব গুরুকেই আরাধ্যের প্রিয়তম মনে করো, মনে করে অনন্য ভক্তিতে ঈশ্বরের সেবা করো। এই জগতের সবচেয়ে বড় প্রাপ্তি বিচার করে দেখো, তুমি তোমার গুরুকে যখন কাছে পেয়েছ, হে গুরুদেব, হে গুরুদেব, আমি জানি না ভগবান কোথায় আছে, ভগবানের নিবাস কোথায় জানি না প্রভু, জানি না গুরুদেব, তবে আমার কুঠিরে যেদিন তোমার চরণ ধুলি পড়েছে, ওই অঙ্গন আমার প্রাণ চঞ্চল হয়েছে। জানো গুরুদেব, তুমি তো আমার সাক্ষাৎ চলমান ভগবান। তোমার চরণ সেবায় আমার ঈশ্বর সেবা, তোমার সেবায় আমার ভগবান সেবা। তোমার ব্যথায় আমার ব্যথা, তোমার সুখ আমার সুখ। তোমাকে কি দিয়ে নিবেদন করবো, কি দিয়ে তোমায় সুখী করবো গুরুদেব? গুরুকে সুখী করতে পারে এমন কি কিছু আছে আমার পক্ষে, অথবাের পক্ষে? গুরুদেব, আমি তোমার জন্য বকুলের মালা এনেছিলাম এবং মালা এনেছিলাম দেব গুরুদেব। যে ধূপ দীপ তোমার জন্য জ্বালিয়ে দিয়েছি সে তো তোমারই ছিল, তোমার দেওয়া বস্তু তো তোমাকে ফিরিয়ে দিলাম, তোমার দেওয়া বস্তু তোমাকে দিয়ে দিলাম, আমার গানের আলো সে তো তোমারই ছিল। যদি তুমি কৃপা করো এইটুকু করো, যদি তুমি কৃপা করো এইটুকু করো, আমার তোমার চরণের নখ সেবা করবার শুরু করে দিও, যেমন বৃন্দা করেছিল। জানি ভগবান কৃষ্ণ থেকে যমুনা বৃন্দা কোনদিন দূরে সরে যায়নি, চরণ সেবা করেছিল। হে গুরুদেব, তুমি শুনতে পাও তো, তুমি শুনতে পাও তো? যেখানেই থাকো তুমি শোনো, অবশ্যই শোনো, আমার আত্মচিৎকার শোনো। যেও না তুমি, এসো, হৃদি পদ্মে তুমি বসত করো, হৃদি পদ্মে তুমি নিবাস করো। সদা তোমার সেবায় আমাকে নিয়োজিত করো, যাতে আমি ওই শেষের দিনই তোমাকে কলঙ্ক মুক্ত করতে পারি। তুমি
গুরুতম পরম প্রিয়তম মনে করো তো ঈশ্বরের ভজনা করতে হয়। ওম ঐং শ্রী গুরুবে নমঃ। ওম ঐং শ্রী গুরুবে নমঃ। ওম ঐং শ্রী গুরুবে নমঃ। গুরু তুষ্ট জগৎ তুষ্ট। গুরু মানে কোনো স্থূলরূপ প্রতিমূর্তি নয়। গুরু কোনো স্থূলরূপ প্রতিমূর্তি নয়। গুরু রক্ত মাংসের কোনো শরীর নয়। গুরু হচ্ছে চৈতন্য, চেতনা, তোমার মনের বিকাশ, তোমার মনের ভাবনা, তোমার শুদ্ধ ভক্তি, তোমার শুদ্ধ প্রেম, ওই তো গুরু। যে পথ তোমাকে শেষ যাত্রায় ঠিকানায় পৌঁছে দিয়েছে, সেই পথের দ্রষ্টাই তো গুরু। সেই পথের দ্রষ্টাই গুরু। আমার দুই চোখ গুরু, আমার দুই কান গুরু, আমার জিহ্বা গুরু, আমার দেহ গুরু, আমার প্রাণ গুরু। যেই ভাবনায় আমি ভগবানে সমর্পিত হই, তাহাও গুরু। আমার যে জ্ঞান আছে, আমি যাকে বুঝবার চেষ্টা করি, ওই জ্ঞানটাও গুরু। আমার ভাবটাও গুরু, আমার সমাধিটাও গুরু। হে রাজন, বস্তুত ভগবান ছাড়া, আত্মা ছাড়া কোনো বস্তুর অস্তিত্বই নেই। আমি যে বলেছি ভগবান তোমরা দর্শন করেছো, করনি, বলবে করিনি, কিন্তু ভগবান ছাড়া তো কিচ্ছু নেই যে বলেছে ভাগবত। ভাগবত কেন মিথ্যে বলবে বলো না? ভাগবত কেন মিথ্যে বলবে? দুঃখের, তোমার দুঃখের যিনি আছেন, ভগবান দুঃখে কাঁদছেন। তুমি যখন সুখী হয়েছো, হাসছো, ভগবান হাসছে। যখন তুমি কাঁদছো, ভগবান কাঁদছে। জগৎ সংসারে যা হচ্ছে, সব ভগবানের বিচিত্র খেলা। ওই তার মায়ায় তুমি বিমোহিত হইও না। তার মায়ায় তুমি বিমোহিত হয়ে বিচার করে দেখো, যাকে তুমি খুব ভালোবাসো, সে ওর ছেদ কেটে রেখেছে। সেও তোমার হাত ছেড়ে দিয়েছে। যাকে তোমার মন, প্রাণ, শরীর দিয়ে বড় করেছো, সেও তোমায় অস্বীকার করছে। তাহলে তুমি তোমার বলে যে বলছো, কে সে? কাকে তুমি তোমার বলছো? বলছে আমার বাড়ি, আমার ঘর। আচ্ছা তুমি বলো। উদ্ধব গীতায় ভগবান উদ্ধবকে বলছে, তোমার আসল বাড়ি তোমার এই দেহ, আসল ঘর এই দেহ, আলাদা করে বাড়ি ঘর নয়। তবে কি জগৎ সংসারে কর্ম করবে না কে নিষেধ করেছে? অর্থ রাখতে কে নিষেধ করেছে? সম্পদ জোগাড় করতে কে নিষেধ করেছে? এইটুকু শুধু মনের মনে রাখবে, যাহা তুমি করছো অন্যের জন্য করছো, নিজের জন্য নয়। ওই নির্মাণ চাই মনে। আত্মচৈতন্যকে প্রতিষ্ঠা করো, আত্মবলি বলিয়ান হোক। ঋণ তোমাকে জর্জরিত করেছে, দুঃখ তোমাকে জর্জরিত করেছে, বলবি তোমার খেলে ঋণ হবে না? তো
তোমার জন্মে জন্মান্তরে যে ঋণ হয়েছে, মাতৃ ঋণ, পিতৃ ঋণ, দেশের ঋণ, জগতের ঋণ, সব তো ঋণ। কার কাছে তুমি ঋণ নেই বলো? সমাজের প্রত্যেক মানুষের কাছে তুমি ঋণী, যার কাছ থেকে তুমি সেবা নিয়েছো। সমাজের প্রত্যেক মানুষের কাছে তুমি ঋণী, যার সেবা তুমি নিয়েছো। বলে টাকা দেয়নি, দিয়েছো। টাকা দিয়ে প্রেম ভালোবাসা তো মেলে না, টাকা দিয়ে সব হয় না। না হলে তো টাকা দিয়ে ভগবানকে পেতেন, রাধারানীকে পেতেন, সবাইকে পেতেন। এই পৃথিবীতে এত হিংসা আনাহানি হতো না, সব যদি টাকায় হয়ে যেত। এই জন্য ভগবান বলেছে, যত তুমি দেখবে আমাকেই দেখবে। মা, যখন তুমি বৈষ্ণব সেবা দেবে, যখন তুমি বৈষ্ণব সেবা দেবে, বৈষ্ণব দেখবে না। বৈষ্ণব দেখলে কি হয়? প্রারব্ধ বিনাশ হয়। বৈষ্ণব প্রণাম করলে কি হয়? মোক্ষ লাভ হয়। তাই যদি হয়, তাহলে সেই বৈষ্ণবটি কে? প্রশ্ন করো নিজেকে, যে বৈষ্ণব প্রণাম করলে যদি মোক্ষ লাভ হয়, সেই বৈষ্ণবটি কে? সেই বৈষ্ণব আর কেউ তো নয়, স্বয়ং প্রাণ গোবিন্দ। বুঝি না, মায়া এমন চোখে পট্টি পরিয়ে রেখেছে, বুঝি না। কি বলছেন ভগবান দেখো, কিন্তু অস্তিত্ব না থাকলেই, এগুলিতে মনের আকর্ষণ হওয়ায় তা সত্য রূপে ভাবিত হয় চিন্তা ভাবনার ফলে। তুমি যা মনে মনে ভাবো তাই তোমার সামনে প্রতিফলিত হয়। আচ্ছা, প্রশ্ন করো তো নিজেকে, ঠাকুর বসিয়েছো, ঠাকুর করে গেছো, ঠাকুরকে বলেছো, আজকে তো ঠাকুর তোমায় আমি নকুল দানা দিয়েছি, তুলসী ফুল দিয়েছি, ঠাকুর তুমি খুশি তো? ছানার পায়ের দিয়েছি, ঠাকুর তুমি খুশি তো? ঠাকুরকে দিয়ে তুমি প্রশ্ন করেছ, ঠাকুর তোমাকে আমি 70 বছর সেবা দিলাম, 80 বছর সেবা দিলাম, কিন্তু কোনদিন ঠাকুর তুমি তো আমায় এইটুকু বললে না তোমার পেট ভরেছে? তোমার পেট ভরেছে, ওই এইটুকু তো তুমি বললে না। তোমার খিদে পেয়েছে, এইটুকু তো তুমি বললে না। কিন্তু আমি তো তোমার কাছে অনেক বলেছি, প্রভু এটা দাও, ওটা দাও, সেটা দাও, অনেক বলেছি। তুমি তো লক্ষক সব স্বপ্ন আমার পূরণ করে দিয়েছ। তুমি নিয়মে নিবৃত্তে তুমি ঠাকুর বলে চুপটি মেরে বসে আছো, চুপটি মেরে বসে আছো, কিচ্ছু বলছো না কেন? কেন ঠাকুর কিছু বলছো না কেন? ওই তখন ঠাকুর বলে ভগবানকে বলো, হে গোবিন্দ, এই 70 বছর তোমায় সেবা দিলাম, তবু তুমি একবারও এসে দেখা দিলে না। একবারও দেখা দিলে না। আচ্ছা মা, নিজেকে প্রশ্ন করে দেখো, 70 বছরের জীবনে একবারও কি গোবিন্দকে বলেছো, এসো গোবিন্দ, এসো আমার হৃদয়ে, এসো, এসো, এসো।
এসো গোবিন্দ, আমার কাছে এসো, আমার হৃদয়ে এসো, একবার তুমি দেখা দিয়ে যাও বলেছো। সত্যি তো ভুলে গেছি, গোবিন্দকে বলতে ভুলে গেছি। ওই নাতিটা কোথায় বলনি, স্বামীটা কোথায় বলনি, পুত্র কোথায় বলনি, কিচ্ছু বলনি, শুধু গোবিন্দকে ভুলে গেছে।